তাহলে কিছু ডেফিনেশন শিখবো আমরা টিবির সম্পর্কে, ড্রাগ রেজিস্ট্যান্স টিবির সম্পর্কে। 1 নম্বর ডেফিনেশন হচ্ছে পালমোনারি টিবি। আমরা পালমোনারি টিবি বলতে কী বুঝি, এটা খুবই জিজ্ঞাসা করা হয় বিভিন্ন পরীক্ষায়। টিবি রিলেটেড যত কোশ্চেন আছে এখানে জিজ্ঞাসা করা হয় যে পালমোনারি টিবি মানে টিবি ইনভলভিং অনলি লাং প্যারেনকাইমা, মানে শুধুমাত্র যখন লাংসকে ইনভলভ করে তখন সেটা পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে শুধুমাত্র যখন সেটা লাংসকে ইনভলভ করবে তখন সেটা পালমোনারি টিউবারকুলোসিস। শুধুমাত্র লাং প্যারেনকাইমাকে যদি ইনভলভ করে তখন সেটা পালমোনারি টিউবারকুলোসিস। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস তার মানে লাং প্যারেনকাইমা বাদে যা আছে সব এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। এক্সট্রা মানে অতিরিক্ত, পালমোনারি মানে প্যারেনকাইমা ছাড়া, মানে টিবি প্যারেনকাইমা ছাড়া অন্য কোনো অংশে হলে সেটাকে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলে। তো টিবি অফ অর্গান আদার দেন লাং প্যারেনকাইমা, মানে লাং প্যারেনকাইমা ছাড়া অন্য যে কোনো অর্গানে যদি হয় তখন সেটাকে এক্সট্রা পালমোনারি টিবি বলে। যেমন পুলোরা কিন্তু প্যারেনকাইমার ভিতরের না, বাইরের অংশ, মানে যেটা লাংসে কাভার করে রাখে। তাহলে পুলুরাতে টিবি হলে সেটাও এক্সট্রা পালমোনারি টিবি। যদি লিম্ফ নোডে টিবি হয় সেটা অবশ্যই এক্সট্রা পালমোনারি টিবি। যদি অ্যাবডোমেনে হয় সেটা 100% এক্সট্রা পালমোনারি টিবি। জেনিটো ইউরিনারি টিবি। স্কিনে যদি হয়, জয়েন্টে যদি হয়, বোনসে যদি হয়, মেনিনজেসে যদি হয়। তাহলে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি এক্সট্রা পালমোনারি টিবি কোনটা, যখন টিবি ইনভলভিং আদার দ্যান লাং প্যারেনকাইমা, লাং প্যারেনকাইমা ছাড়া অন্য যে কোনো অর্গানকে যখন ইনভলভ করে সেটাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিবি। এখন আরেকটা ডেফিনেশন দেখব, এটা খুব বেশি জিজ্ঞাসা করা হয় না, এই দুইটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, পালমোনারি টিবি আর এক্সট্রা পালমোনারি টিবি। আর আদার হচ্ছে এক্সটেন্সিভ টিবি ডিজিজ। এটা খুব বেশি লাগে না, এক্সটেন্সিভ মানে অনেক বেশি টিবি ডিজিজ মানে ইনভলভ করবে। তাহলে বায়োল্যাটারাল ক্যাভিটি রিলেশন যদি থাকে তখন সেটাকে বলা হয় এক্সটেন্সিভ টিবি ডিজিজ। যদি এক্সটেন্সিভ প্যারেনকাইমাল ড্যামেজ থাকে, অনেক বেশি যদি প্যারেনকাইমাল ড্যামেজ থাকে তখন সেটাকে বলা হয় এক্সটেন্সিভ টিবি ডিজিজ। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্য আলাদা, এটা লাগবে না, শুধুমাত্র এক্সটেন্সিভ টিবি ডিজিজ। বড়দের ক্ষেত্রে কি এটা বলতে পারলে না, যে বায়োল্যাটারাল ক্যাভিটারি লাং ডিজিজ যদি থাকে অথবা এক্সটেন্সিভ প্যারেনকাইমাল ড্যামেজ যদি থাকে তখন সেটাকে বলা হয় এক্সটেন্সিভ টিবি ডিজিজ। আরেকটা আছে সিভিয়ার, অনেক বেশি এক্সট্রা পালমোনারি, মানে লাং ছাড়া কোনো জায়গায় যদি ইনভলভ করে, সিভিয়ার এক্সট্রা পালমোনারি ডিজিজ। তাহলে আমার এই চারটা শব্দেই আমি ডেফিনেশনটা আইডেন্টিফাই করতে পারছি। এমন কোনো টিবি ডিজিজ যেটা লাংসের বাইরে কোথাও ইনভলভ করবে। এখন কোন জায়গায় ইনভলভ করলে সবচেয়ে বেশি সিভিয়ার হয়, আমরা জানি ব্রেনে যদি ইনভলভ করে তখন সেটা সবচেয়ে বেশি সিভিয়ার হয়। তাহলে আমরা একটা পারবো অ্যাটলিস্ট আইকিউ দিয়ে, নর্মাল আইকিউ দিয়ে, সেটা হচ্ছে টিবি মেনিনজাইটিস। আর একটা হচ্ছে মিলিয়ারি টিবি। মিলিয়ারি টিবি মানে ব্লাডের মাধ্যমে ডিসিমিনেটেড হয়ে গেছে, কোথায় কোথায় হয়েছে কেউ জানে না। তাহলে মিলিয়ারি টিবিটা হচ্ছে খারাপ, মানে ব্লাডের মাধ্যম দিয়ে ডিসিমিনেটেড হওয়া মানে হচ্ছে অনেক জায়গায় ছড়াই গেছে, অনেক জায়গায় চলে গেছে, অনেককে ইনভলভ করছে। এটাকে বলা হয় সিভিয়ার এক্সট্রা পালমোনারি টিবি। এতটুকু জানলে হবে। এখন ড্রাগ রেজিস্ট্যান্স মানে ড্রাগ রেজিস্ট্যান্স মানে হচ্ছে ড্রাগ ইফেক্টিভ না, ড্রাগ কাজ করবে না। তো এটাকে বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্স টিবি বলা হয় অ্যাক্টিভ টিউবারকুলোসিস ডিজিজ কজ বাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাসিলে রেজিস্ট্যান্স টু ওয়ান অর মোর অ্যান্টিটিবি মেডিসিন। তার মানে এক অথবা তার বেশি যদি কোনো অ্যান্টিটিবি মেডিসিনে রেজিস্ট্যান্স হয়, যদি কাজ না করে টিবির জীবাণুর এগেনস্টে, সেটা বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। তাহলে অ্যাক্টিভ ডিজিজ আমরা উই নো all that TB disease occur due to Mycobacterium tuberculosis. This is a bacilli that are resistant
to one or more anti-TB medicine. One or more anti-TB medicine. So, drug resistance TB means TB disease that are resistance one or more anti-TB disease. Rifampicin resistance TB. যখন শুধুমাত্র রিফাম্পিসিনটা রেজিস্ট্যান্স থাকবে তখন সেটাকে বলা হয় রিফাম্পিসিন রেজিস্ট্যান্স টিবি। আইসোনাইজ রেজিস্ট্যান্স টিবি যখন শুধুমাত্র টিবি ডিজিজের এগেনস্টে আইসোনাইজাইডটা ইনইফেক্টিভ থাকবে তখন সেটাকে বলা হয় আইসোনাইজাইড রেজিস্ট্যান্স টিবি। আর এমডিআর টিবি হচ্ছে দুইটা ড্রাগ থাকবে, দুইটা ড্রাগ রেজিস্ট্যান্স থাকবে এবং অবশ্যই আইসোনাইজাইড প্লাস রিফাম্পিসিন এই দুইটা অবশ্যই একসাথে থাকতে হবে। দুটার বেশিও থাকতে পারে, কিন্তু 100% আইসোনাইজাইড প্লাস রিফাম্পিসিন টুগেদার রেজিস্ট্যান্স থাকতে হবে। তাহলে রেজিস্ট্যান্স অ্যাটলিস্ট বোথ রিফাম্পিসিন অ্যান্ড আইসোনাইজাইড উইথ অর উইদাউট এনি আদার ফার্স্ট লাইন ড্রাগ। আর প্রি এক্সডিআর হচ্ছে এমডিআর প্লাস এনি ফ্লুরোকুইনোন যদি থাকে সেটা হলো প্রি এক্সডিআর। তাহলে এমডিআর প্লাস এনি ফ্লুরোকুইনোন রেজিস্ট্যান্স, দিস ইজ প্রি এক্সডিআর। আর এক্সডিআর হচ্ছে এমডিআর প্লাস লেভো আর মক্সিফ্লক্সাসিনের যে কোনো একটা প্লাস বেডা অথবা লিনেজোলিডের একটা, যে কোনো একটা যদি থাকে তখন সেটাকে বলা হয় এক্সডিআর। These are the some important definition of tuberculosis related asked question in different exam.